হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অনেক দিন বাদে একটা টপিক রাখছি, আপনাদের সকলের পছন্দের। অন্যের চোখে আপনি কেমন মানুষ, ওকে? অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি, অফিস কলিগ, চারপাশে তো আমাদের এরা সকলেই থাকেন এবং সচরাচর আমরা সাধারণভাবে বুঝে উঠতে পারি না অ্যাকচুয়ালি তারা আমাদের সম্পর্কে কী ভাবছেন। অনেক সময় বাইরে বাইরে তারা হয়তো সৌজন্যমূলক আচরণ বজায় রাখেন, কিন্তু মনে মনে কী ধারণা পোষণ করেন আমাদের সম্পর্কে, ঠিক কী ভাবেন, সেটা আমরা বুঝতে পারি না। তো আজকে দেখে নেব যে আপনার আশেপাশের মানুষজন আপনাকে ঠিক কী চোখে দেখেন, তারা আপনার সম্পর্কে ঠিক কী মনে করেন, কী চিন্তাভাবনা রাখেন আপনার সম্পর্কে, ওকে? সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশানে রেখেছি, দুটি কার্ড। গ্রুপ 1-এ রেখেছি ফ্রেন্ডশিপ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। এটি গ্রুপ 1। গলাটা আমার একটু বসে গেছে বন্ধুরা, ঠান্ডা জল খেয়েছিলাম, সো প্লিজ ডোন্ট মাইন্ড। গ্রুপ 1-এ রেখেছি ফ্রেন্ডশিপ। গ্রুপ 2-তে রেখেছি সাকসেস। আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ। গ্রুপ 2, ওকে? গ্রুপ 1 পার্পল কালার, লাইট পার্পল কালার। গ্রুপ 2 এটা লাইট ইয়েলোইশ কালার। আপনারা চুজ করে নিন গ্রুপ 1 ফ্রেন্ডশিপ, গ্রুপ 2 সাকসেস। যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন সেই কার্ডটি চুজ করতে পারেন বন্ধুরা। যদি মনে করেন দুটো কার্ডের সাথেই কানেকশন ফিল করছেন, দুটোই চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড যেটা আমি রোজ বলি যে জেনারেল রিডিং হতে চলেছে, এটা কালেকটিভ এনার্জিস থাকে, এটি আপনার পার্সোনাল রিডিং নয়। সুতরাং সমস্ত চ্যানেলড মেসেজেস যে আপনার সাথে হুবহু মিলে যাবে এমন দাবি আমি কোথাও করছি না। যেটা যেটা মিলছে প্লিজ সেটাই নেবেন। যেটা মিলছে না বলে মনে হচ্ছে স্বচ্ছন্দে বাইপাস করে দেবেন, টাটা বাই বাই করে দেবেন। হতে পারে ওই মেসেজটি আপনার জন্যে ছিল না, অন্য কারোর জন্যে। অলরাইট। আর বন্ধুরা, পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আমি সবসময় ওপেন রয়েছি এবং আপনারা খুব ভালো করেই জানেন, বিশেষত যারা আমার কাছ থেকে রেগুলার রিডিং নেন তারা তো জানেনই যে আমি খুব মডারেট চার্জ রাখি। সেটা একেবারে খুব মিনিমাম নয়, 200-300 টাকা নয়, আবার একেবারে খুব বিশাল কিছুও নয়, সাধ্যের মধ্যে। আর যেটা আমি প্রোভাইড করি সেটা হলো হাই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করি। প্রচুর আমার ক্লায়েন্ট বারবার আমার কাছে রিডিং নেন, তারা উপকৃত হন। তো আমার কিন্তু পার্সোনাল রিডিং যেটা পেড রিডিং অবভিয়াসলি, তো সেটা বুঝেই আপনারা প্লিজ যোগাযোগ করবেন, ওকে? এটুকুই বলার ছিল বন্ধুরা। সো আর কথা বাড়াবো না, শুরু করবো আজকে রিডিং। দেখব যে অন্যান্য মানুষের চোখে, আপনার আশেপাশের মানুষের চোখে আপনি ঠিক কী ধরনের মানুষ, ওকে? সো শুরু করব আমরা আজকে। গ্রুপ 1 অর্থাৎ ফ্রেন্ডশিপ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর এ রিজন। যারা এই কার্ডটি চুজ করেছেন গ্রুপ 1 তাদেরকে দিয়ে, ওকে? দেখে নেব বন্ধুরা আপনার আশেপাশের মানুষ, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ, কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাও, পাড়া প্রতিবেশী, পড়শি, যাদের আপনি চেনেন, পরিচয় আছে, যাদের সাথে আপনার ওঠা বসা, আপনার মা বাবা, অবভিয়াসলি পরিবারে যারা আছেন তারাও, আপনার ছোট ভাই বোন, তাদের সকলের চোখে আপনি ঠিক কীরকম ধরনের মানুষ, অর্থাৎ একটা জেনারেল আইডিয়া আপনার সম্পর্কে কি তাদের। তারা আপনার সম্পর্কে ভালো ভাবেন নাকি তাদের মনে কোনো কিছু নিয়ে ক্ষোভ আছে? দেখে নেব আজকে বন্ধুরা ঠিক
কেমন ধরনের মানুষ আপনি আপনার আশেপাশের লোকজন, মানুষজন তাদের চোখে। ওকে, ওকে, 10 of cups, 9 of swords, 7 of coins, Knight of swords, Page of coins. Okay, এখন অনেকটা রাত্রি বন্ধুরা, বাইরে কুকুর চিৎকার করছে, প্লিজ অ্যাভয়েড করবেন। টেম্পারেন্স, ওকে, আমি একটুখানি ছবিটা ঘুরিয়ে দেব। এস অফ ওয়ান্স, ফোর অফ কাপস, ওকে, জাজমেন্ট and the fool. Okay, bottom of the deck আসছে 2 of swords. All right, আশা করছি আপনাদের অসুবিধা হবে না দেখতে। বন্ধুরা, আপনার আশেপাশের লোকজন, আপনার বন্ধু বান্ধব, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবারের লোকজনও, ইভেন আপনার প্রেমিক প্রেমিকাও আপনাকে ভীষণ পারিবারিক, শান্তিপ্রিয় একজন মানুষ হিসাবে দেখেন। মাঝে মাঝে ভীষণ ইমোশনালি ভালনারেবল হয়ে যান আপনি, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, কিছু কিছু সময় হতে পারে খুব বেশি রেগে যান, খুব বেশি উত্তেজিত হয়ে পড়েন মাঝে মাঝে। আপনাদের কারোর মাইগ্রেনের সমস্যা থাকতে পারে বন্ধুরা। মাথার যন্ত্রণা, মাথা ধরা বা রোদে বেরোলে পরে মাথা ধরে যাওয়া, এই ধরনের সমস্যা আপনাদের কারোর থাকতে পারে। আপনারা আত্মবিশ্লেষণ করতে জানেন। আপনারা এমন একজন মানুষ নন যে মানে আমি যেটা করলাম করে দিয়ে বেরিয়ে গেলাম, তারপর আর ভাবছি না যে আমার ওই কাজটা করার ফলে কার কীরকম লেগেছে, কার কীরকম মনে হলো, এইটার সম্পর্কে ভাবছি না, উদাসীন, এরকম মানুষ আপনি নন। আপনি ভাবেন, এবং সেটা আপনার আশেপাশের মানুষরা কিন্তু আপনার সম্পর্কে খুব ভালো করে জানেন যে আপনি ভাবেন। আপনার একটা ভাবনা চিন্তা করা, খতিয়ে ভাবা, গভীরভাবে ভাবার একটা মানসিকতা রয়েছে। সব দিক ব্যালেন্স করে চলার চেষ্টা করেন, এবং সেটা করতে গিয়ে অনেক সময় আপনাকে নিজেকেই বিপাকে পড়তে হয়, ফেঁসে যান। সকলের মন রক্ষা করবার চেষ্টা করেন আপনি, সকলকে ভালোবেসে সকলের সাথে চলা, সকলের মন রক্ষা করে চলা, এই একটা টেন্ডেন্সি যেমন আছে, আবার একটু স্পষ্টবাদী আপনি, খুব সরাসরি মুখের উপরে নিজের ফিলিংসটা বলে দিতে পারেন। দুটোর মধ্যে দুটো চরিত্র বা দুটো ক্যারেক্টারিস্টিক্স, দুটো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি হয়েছে আপনার চরিত্র। ওকে, সেটা আপনার বন্ধুবান্ধবরা খুব ভালো করেই বুঝতে পারেন। যেই মানুষটি আপনাকে ভালোবাসেন, বিশেষত ইনি আপনার মা বাবাও হতে পারেন, আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন। সেই মানুষটি কিন্তু আপনার চরিত্রের এই দিকটি সম্পর্কে খুব ভালো করেই জানেন যে আপনি একদিকে যেমন খুব স্পষ্টবক্তা, স্পষ্টবাদী, আবার আপনার একটা স্নেহপূর্ণ, ভালোবাসাপূর্ণ হৃদয়, মন যে আছে, তাদের কথা যে আপনি ভাবেন, তাদের সম্পর্কে যে আপনি ফিল করেন। ধরুন আপনার ভালোবাসার মানুষের সাথে বা মা বাবার সাথে বা কোনো বন্ধু বান্ধব যার সাথে আপনার একটু ঘনিষ্ঠতা বেশি আছে, ঝগড়া হওয়ার পর আপনি তাকে যেই কথাগুলো বলেছেন, অনেক সময় সেই কথাগুলো নিয়েই আপনি একটু গিল্টি ফিল করেন যে কেন আমি এত রূঢ়ভাবে বললাম, এবং
তারা যে এটা বোঝে না যে আপনি ফিল করেন সেটা কিন্তু নয়, তারা সেটা জানে, বুঝতে পারে যে আপনি ফিল করেন এই ব্যাপারটা নিয়ে। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ এই মুহূর্তে স্ট্রাগল করছেন কেরিয়ারের জন্যে, একটা ভালো কেরিয়ার তৈরি করবার জন্যে স্ট্রাগল করছেন, খুব ইনিশিয়াল লেভেলে রয়েছেন কেরিয়ারে এই মুহূর্তে। এখানে আমি আপনাদের প্রেম ভালোবাসা, এই ধরনের কোনো রকমের প্রেম ভালোবাসা ঘটিত সমস্যা কোনো রকমের থেকে থাকবে, কোনো রকমের প্রাপ্ত আঘাত, যেটা সম্পর্কে হয়তো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুরা জানেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি জানেও তাহলে তারা পুরো বিষয়টা হয়তো জানে না, হালকা হালকা কিছু জানতে পারেন। আপনার যে প্রেম ভালোবাসার প্রতি একটা অনিচ্ছা, অনীহা, অনাগ্রহ জন্মে ছিল এক সময়, সেটা কিন্তু তারা বুঝতে পারেন। কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে এরকম থাকতে পারেন যে আপনার বাড়ি থেকে আপনার বিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আপনি শান্ত ধৈর্যশীল যেমন একদিকে, অন্যদিকে কিন্তু ভীষণ ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন এবং সাকসেস পাওয়ার জন্যে যতটা স্ট্রাগল করবার দরকার সেটা কিন্তু আপনি করতে প্রস্তুত। সেই জোরটা, সেই মানসিক জোরটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনার পেজ অফ কয়েন্স এসছে, দ্য ফুল এসছে, তার সাথে রিস্ক নিতে আপনি ভয় পান না এবং নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করবার জন্যে যে কোনো ধরনের রিস্ক আপনি নিতে প্রস্তুত। অবশ্যই সেটা সৎ পথে, সেটা কিন্তু আপনার চারপাশের মানুষগুলো খুব ভালোভাবেই জানেন। আপনাদের মায়ের সাথে একটুখানি কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ বা মত পার্থক্য থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু উনি কিন্তু আপনার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। ওকে, কিছু কিছু মানুষের এখানে রাত্রিবেলা ঘুম না আসার সমস্যা থাকতে পারে, চোখের নিচে ডার্ক সার্কেল থাকতে পারে, আপনাদের মাথার যন্ত্রণার সমস্যা থাকতে পারে। যেই দিকে আপনি স্ট্রাগল করছেন, আপনি যদি এই মুহূর্তে কেরিয়ারে সম্পূর্ণ এস্টাবলিশ না হয়ে থাকেন, বা যদি আপনি চাকরি করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে নানা রকম পলিটিক্স দেখতে হচ্ছে, হয়তো চাকরি চেঞ্জ করতে চাইছেন বা প্রমোশন চাইছেন বা কোথাও বদলি চাইছেন, আপনাদের কিন্তু লক্ষ্যে স্থির থেকে স্ট্রাগল চালিয়ে যেতে হবে, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টেড হলে চলবে না। যদিও আমি এখানে দেখছিলাম যে আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কী ভাবেন, কিন্তু এই মেসেজটা হঠাৎ করে চ্যানেল হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মাঝপথে না হাল ছেড়ে দেবেন না। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার না ডিসস্যাটিসফ্যাকশান আছে কোথাও না কোথাও, ঠিক আছে? কোথাও না কোথাও একটা আই ডোন্ট লাইক, ভাল লাগছে না, এরকম একটা এনার্জি কিন্তু কোথাও একটা ভীষণ পাওয়ার প্লে করছে। এই এনার্জিটা থেকে দয়া করে বেরিয়ে আসবেন বন্ধুরা। আপনাকে একজন ফাইটার হিসাবে কিন্তু আপনার আশেপাশের মানুষজন দেখেন, একজন যোদ্ধা, একজন সৈনিক, যার কাঁধে অনেকটা দায়িত্ব থাকা সত্ত্বেও কিন্তু সেটা সে সুচারুভাবে, মানে অনেকটা দায়িত্ব নিয়েও কিন্তু সুচারুভাবে নিজের দৈনন্দিন জীবনযাপনকে একটা উদযাপন করে যাওয়া, এই ক্ষমতাটা আপনার মধ্যে রয়েছে, এটা তারা মনে করেন। যদিও মনে মনে আপনি মাঝে মাঝে লোনলি ফিল করেন, আপনার মনে হয় যে এমন কাউকে পাশে পেলে ভালো হতো যে আপনাকে বুঝতে পারে। কিছু কিছু মানুষ আপনারা এনগেজ থাকলেও আপনাদের হাজব্যান্ড ওয়াইফ আছে বা প্রেমিক প্রেমিকা আছে হয়তো, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হয় যে সেই মানুষটি বা সেই মানুষগুলো আপনাকে ঠিক বোঝে না। এর জন্য আপনার মধ্যে একটা একাকিত্ব বা লোনলিনেসের এনার্জি থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে না সেটাকে আপনি কাটিয়ে উঠবেন। কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে হতে পারে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো রকমের বৈবাহিক সম্বন্ধ স্থির হতে পারে, বা কিছু কিছু মানুষ যারা গ্রুপ ওয়ান দেখছেন অলরেডি আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজন বা পাড়াপড়শি বা বন্ধু বান্ধবদের মধ্যে আপনাদের প্রেমজ সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে রয়েছে বা প্রেমজ সম্পর্ক রয়েছে, এমন হতে পারে। কিছু কিছু মানুষ যারা গ্রুপ ওয়ান দেখছেন, আগামী 10 মাসের মধ্যে আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনাও রয়েছে, যথেষ্ট স্ট্রং রয়েছে। ওকে, হঠাৎ
করে একটা সাডেন চেঞ্জ দেখতে পারেন আপনারা। কিছু ভালো ঘটবে, ঠিক আছে, কিছু ভালো এমন কিছু ঘটবে যেটা হয়তো আপনাদের দুশ্চিন্তা দুর্ভাবনার অবসান করবেন। যারা এখানে নিজের বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে একটি চিন্তিত, একটু সন্দিহান রয়েছেন, তাদের স্বাস্থ্য শরীর কেমন থাকবে, একটু কেয়ার, একটু যত্নের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আপনাদের। অলরাইট, এখানে কিছু কিছু মানুষের মা বাবার কোনো রকমের জটিল রোগে তারা ভুগছেন, মেডিকেশনের মধ্যে আছেন, এরকম সম্ভাবনা থাকতে পারে গ্রুপ 1। ওকে, প্রয়োজনে বন্ধুবান্ধবদের সাহায্য নিন, বন্ধুবান্ধবদের থেকে সাহায্য পাবেন। এখানে কারো সিবলিংস থেকে থাকলে তারা যদি এস্টাবলিশড হন, ভাই বোন এস্টাবলিশড যদি হন, আর্থিকভাবে তাদের থেকে সহায়তা পেতে পারেন আপনারা মা বাবার ক্ষেত্রে। আপনাকে একজন খুব স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবে দেখা হয়। আপনি ম্যাসকুলিন জেন্ডার থেকে বিলং করুন কিংবা ফেমিনিন জেন্ডার থেকে বিলং করুন, বা আপনার এনার্জি ম্যাসকুলিন হোক কি ফেমিনিন হোক, আপনাকে একজন খুব স্ট্রং ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবে আপনার আশেপাশের মানুষজন দেখেন। সুন্দর বুদ্ধি এবং ব্যক্তিত্ব রয়েছে। হতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি সুন্দরভাবে সাজ পোশাক করতে ভালোবাসেন, লং গাউন, কিমোনো টাইপের ড্রেস, ম্যাক্সি টাইপের ড্রেস পরতে, আপনি ড্রেস আপ করতে পছন্দ করেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার দামি ঘড়ি, দামি পারফিউমের শখ থেকে থাকতে পারে। যদি আর্থিকভাবে এস্টাবলিশড হন আপনারা, তাহলে হয়তো আপনাদের কালেকশন আছে। যদি না হয়ে থাকেন, এখনও আর্থিকভাবে এস্টাবলিশ সেভাবে, তাহলে মনে করেন যে একদিন আপনারা কালেকশন বানাবেন। শখ শৌখিনতা রয়েছে বলে এইটা আপনার আশেপাশের মানুষজন মনে করেন। শখ শৌখিনতা রয়েছে, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখা, একটা সুন্দর ছিমছাম ফিটফাট রাখা, যাকে পরিপাটি রাখা, সেই একটা টেন্ডেন্সি রয়েছে বলে মনে করেন। এবং খুব লড়াকু মনোভাব সম্পন্ন একজন মানুষ, যে কোনো কিছুতেই দমে না, হার না মেনে লড়াই চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা যার মধ্যে রয়েছে, এমন একজন মানুষ হিসাবে কিন্তু আপনাকে আপনার আশেপাশের মানুষ দেখেন। এই লড়াইটা চালানো মানে তারা উপর থেকে দেখতে পাচ্ছেন, তারা শাবাশি দিচ্ছেন, বাবা করছেন, কিন্তু এই লড়াইটা যে চালিয়ে যাওয়া, দুধারী তলোয়ারের উপর দিয়ে হাঁটা, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন। খুব ব্যালেন্স করে চলেন, নিজের ইমোশনাল সাইড আর প্র্যাকটিক্যাল সাইডটার মধ্যে খুব ব্যালেন্স করে সবসময় চলার চেষ্টা করেন, কিন্তু এটা চলতে গিয়ে না অনেক সময় আপনার ভীষণ চাপ হয়ে যায় গ্রুপ 1। এবং এই দিকটা কিন্তু আপনি সহজে মানুষের সামনে আসতে দেন না। নিজের পাস্টকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অদম্য ইচ্ছা, সাহস, জেদ আপনার মধ্যে রয়েছে। নতুন সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার সম্পর্ক আপনার লাইফে ম্যানিফেস্টেড হচ্ছে গ্রুপ 1, এবং সঙ্গে সঙ্গে নতুন চাকরি বা যেই বিষয় নিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান। কিছু কিছু মানুষ এখানে ডান্স টিচার হতে পারেন, নাচ শেখান বা নাচ করেন নিজেরা, বা কোনো ক্রিয়েটিভ অন্য কিছুর কোনো রকমের স্কুল থাকতে পারে, শেখান। আপনারা মেহেন্দি আর্টিস্ট, কলকা ডিজাইনিং, মেকআপ আর্টিস্ট যারা গ্রুপ 1 দেখছেন, শেখার ইচ্ছা আছে, মেহেন্দি আর্টিস্ট থাকতে পারেন, নেল আর্ট করান, এরকম কোনো মানুষজন থাকতে পারেন আপনারা। আপনাদের কিন্তু কর্মে উন্নতি আসছে। অলরাইট বন্ধুরা, আমি একটুখানি গাইডেন্স দেখে নেব গ্রুপ 1-এর জন্যে কি রয়েছে। কেউ আপনাকে নির্বোধ, বুদ্ধিহীন এটা ভাবে না, এটা মনে রাখবেন। এবং বাইরে থেকে খুব কুল একজন মানুষ হিসাবে আপনাকে মনে করেন, বাট অবভিয়াসলি আপনার তো স্ট্রাগল রয়েছে লাইফে, অনেক স্ট্রাগল আপনি দেখেছেন, বাট যে কোনো সিচুয়েশন কোপ আপ করে সামনের দিকে এগিয়ে চলার মতো ক্ষমতা যে আপনার রয়েছে, সেটা আপনার আশেপাশের মানুষজন, আপনার মা বাবা হোক, আপনার স্বামী স্ত্রী, বা আপনার প্রেমিক প্রেমিকা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ, এনারা কিন্তু আপনার সেই ব্যক্তিত্বের দৃঢ়তাটা, সেই যে শক্ত সমর্থ একটা ব্যক্তিত্ব রয়েছে, তার মানে ধারণাটা করতে পারেন আপনার সাথে কথাবার্তা বলে বা মেলামেশা করে। ওকে গ্রুপ 1।
আমি একটু গাইডেন্স দেখবো। লায়ার, বি কেয়ারফুল অফ সামওয়ান স্নিকি। কেউ যদি মিথ্যে কথা বলে আপনাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করে, মিথ্যে কথা বলে থাকে, আপনার মনে হচ্ছে প্লিজ ট্রাস্ট ইয়োর ইনার ভয়েস। আপনার কিন্তু মানুষকে জাজ করার ক্ষমতা রয়েছে এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী আপনি। কেউ মিথ্যে কথা সাধারণত আপনার সামনে চট করে বলার মতো সাহস পাবে না, বলেও যদি থাকে, আপনার যদি মনে হয়, তাদের থেকে সাবধান থাকতে বলা হচ্ছে আপনাদের। গ্রুপ 1, ওপেন আপ ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। বন্ধুরা, আমি বলেছি যে আপনাদের প্রেম ভালোবাসা ঘটিত ব্যাপারে অতীতে কোনো আঘাতের ইতিহাস থাকতে পারে, হয়তো অতীতে কোনো রকমের আঘাত পেয়েছিলেন, প্রেম ভালোবাসা সম্পর্কে ধারণাটা একটুখানি অদ্ভুত রকমের হয়ে গেছে, আপনার একটুখানি গুটিয়ে থাকার ধারণা হয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। একটু ফ্রি হন, একটু নিজে ওপেন আপ করুন, নিজের হৃদয়টাকে একটু মন খুলে মেলামেশা করুন। মেলামেশা করতেই পারেন আপনি মন খুলে, বাট বাউন্ডারি সেট করে, অবভিয়াসলি। ঠিক আছে? হানিমুন ফেজ, অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং। বন্ধুরা, বলেছি আমি আগামী 10 মাসের মধ্যে আপনাদের যারা দেখছেন গ্রুপ 1, কারোর বিয়ে ফিক্স হয়ে যেতে পারে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যেই হবে, কমন যেটা থাকে না, মানে আত্মীয় স্বজন, কমন আত্মীয় স্বজন হয়, এর পিসির ছেলে, ওর মাসির মেয়ে, এরকম কিছু হতে পারে। সেইটা মানে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তার থেকে এটা খুব সুন্দর হানিমুনের আউটকাম বেরোবে এবং সকলে সেইটাতে খুব এনজয় করবে বলে বসে আছে। ওকে, সো বি প্রিপেয়ার। ওকে, আর বটম অফ দ্য ডেক দেখুন কি আছে, সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং, কনফেশন। বন্ধুরা, লায়ার আর কনফেশনটা একসাথে এসছে, এটা আমাকে একটা জিনিস যেটা আমার মানে চ্যানেল এই মুহূর্তে হচ্ছে, সেটা হলো হতে পারে আপনার ব্যক্তিত্বের দৃঢ়তা দেখে, বা হয়তো আপনি বিরক্ত হবেন এই ভয়েতে, বা রাগ করবেন এই কারণে, কেউ আপনাকে সত্যি কথা বলার সাহসটা দেখাতে পারছে না। সে কনস্ট্যান্ট আপনাকে মিথ্যে কথা বলে যাচ্ছে, বিকজ তার মনে হচ্ছে এই মুহূর্তে যে সে যদি সত্যি কথাটা আপনাকে বলে, আপনি হয়তো সেটাকে ঠিকভাবে নেবেন না, আপনি হয়তো তার সম্পর্কে খারাপ ধারণা করবেন, এই জন্যে সে সত্যিটা বলতে পারছে না। আপনি একটু নরম হন। এখানে দেখুন ওপেন আপ ইউর হার্ট কথাটা এসছে না, অর্থাৎ আপনি একটু তার সাথে কথাবার্তা বলুন, একটু কমিউনিকেশনে আসুন, একটু হৃদয় খুলে কথাবার্তা বলুন। সে হয়তো সাহস পাচ্ছে না। আপনার তরফ থেকে যদি সে ফ্লেক্সিবিলিটির কোনো রকমের সাইন পায়, তাহলে কিন্তু সে কনফেস করবে। সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং, তার কিছু বলার আছে আপনাকে, তার হয়তো আপনাকে ইম্পর্ট্যান্ট কিছু বলার আছে, কিন্তু এই মুহূর্তে না, সে মিথ্যে কথা বলছে। সে নিজে রিয়েলাইজ করতে পারছে যে হয়তো সে সত্যি কথা না বলে ভুল করছে, বা হয়তো আপনিও কিছুটা বুঝতে পারছেন যে আপনাকে মানে ঝেড়ে কাশছে না, যেটা হচ্ছে কথার কথা, আপনার কাছে ঝেড়ে কাশছে না। সেটা হতে পারে আপনার একটু স্ট্রং ব্যক্তিত্ব, বা আপনি একটু মুখের উপর সোজাসাপটা কথা বলে দেন বলে, বা রাগ করবেন, বিরক্ত হবেন, কারণ আপনার, আমি প্রথমেই বলেছি, ইমোশনালি মাঝে মাঝে ভালনারেবল হয়ে যান আপনারা, সেটা আপনাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য, বাট আপনারা সুন্দরভাবে ব্যালেন্সও করতে পারেন। তো হয়তো আপনি রাগ করবেন বলে না, সে সত্যি কথাটা বলছে না আপনাকে। আপনি যদি তার সাথে তাকে একটু সাহস দেন, একটু ভরসা যোগান, তার সাথে একটুখানি মন খুলে কথাবার্তা বলেন, আমার মনে হয় তার কিছু বলার থাকতে পারে আপনাকে। ম্যানিফেস্টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। আপনার ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে বন্ধুরা, এবং খুব সুন্দর একটা লাভিং কেয়ারিং এনার্জি কিন্তু আপনি ওয়েলকাম করছেন। ওকে, আগামী 6 থেকে 10 মাসের মধ্যে এটা হবে। আপনার ম্যানিফেস্টেশনে যা আছে সেটা কিন্তু ফুলফিল হবে গ্রুপ 1। অলরাইট, সো বন্ধুরা, আমি তো দেখছিলাম যে আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষজন কি মনে করেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, মা বাবা, বিশেষ ক্ষেত্রে আপনার প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ। তো অনেকগুলো মেসেজই চ্যানেল হলো। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। এবং বন্ধুরা প্লিজ হাইপ করে দেবেন। আপনারা দেখেন রিডিং, লাইক তো আমি পাচ্ছি, বাট হাইপের সংখ্যা এত কম কেন? হাইপ করে দেবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করবো বন্ধুরা। গ্রুপ 2 যারা সাকসেস এই কার্ডটি চুজ করেছেন, আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ। দেখে নেব বন্ধুরা আপনার আশেপাশের মানুষজন, আপনার মা বাবা, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ আপনার সম্পর্কে কী ধারণা করেন, আপনি কেমন মানুষ, আপনার চরিত্র কেমন। একটা জেনারেল দেখব, এটা যেহেতু জেনারেল রিডিং অবভিয়াসলি জেনারেলি দেখব, পার্সোনাল রিডিং নয়, এটা কালেকটিভ এনার্জিস থাকে। একটা অ্যাপারেন্ট ধারণা করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ ট্যারো কার্ড, যে কি মনে করেন তারা আপনার সম্পর্কে, কি ধারণা পোষণ করেন, আপনি কেমন মানুষ। দেখে নেব বন্ধুরা। ওকে, গ্রুপ 2। Okay, 8 of Wands, the Hanged Man, the Magician, okay, Ace of Coins, 7 of Cups, 3 of Cups, Page of Swords, okay, the Hermit, Ace of Coins and King of Coins, মানে King of Pentacles, and the Sun. ওয়াও, ভালো ভালো মেজর আরকানাস এসছে গ্রুপ 2 আপনাদের জন্য। এস অফ সোর্ডস বটম অফ দ্য ডেক, পেজ অফ ওয়ান্স, অলরাইট। প্রেমিক প্রবর মানুষ আপনি বন্ধুরা। অ্যাটলিস্ট আপনার বন্ধুবান্ধব আপনাকে সেইভাবেই দেখেন। হতে পারে আপনার ফিজিক্যাল বিউটি, যে বডিলি বিউটিটা থাকে আমাদের, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য হতে পারে আপনার খুব বেশি রয়েছে। আপনি নারী বা পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনি পুরুষ হলে হতে পারে আপনি ভীষণ হ্যান্ডসাম, ভালো হাইট, মুখ সুন্দর, মাথা ভর্তি চুল, দেখতে খুব সুন্দর, একেবারে গ্রিক গড ঋতিক রোশন। আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে একটা আকর্ষণীয় লাবণ্য রয়েছে, এবং বহু পুরুষের, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বহু নারীর হৃদয় আপনি রয়েছেন, এবং আপনি যদি নারী হয়ে থাকেন বহু পুরুষের হৃদয় আপনি বিরাজ করছেন এই মুহূর্তে। অ্যাটলিস্ট আপনার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীরা আপনাকে এইভাবেই দেখেন। গভীর চিন্তাশীলতা আপনার মধ্যে রয়েছে, মননশীলতা, চিন্তাশীলতা রয়েছে। যেটা করবেন বলে মনে করেন সেটা জীবনে করেই ছাড়েন। আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারে ভালোভাবে এস্টাবলিশড গভর্নমেন্ট জব করেন, হতে পারে সরকারি চাকরি করেন, প্রচুর খেটে চাকরি পেয়েছেন, রীতিমতো লাইফে এস্টাবলিশ। টাকা পয়সা নিয়ে এই মুহূর্তে আপনি চিন্তিত বা ভাবিত নন।
প্রচুর প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচুর অপশানস আপনার কাছে রয়েছে, প্রচুর মানুষ প্রপোজাল দিয়েছে, দেয়, এটা আপনার আশেপাশের মানুষজন জানেন, বাট সঠিক সময় না আপনি আপনার সঠিক মানুষকে খুঁজে পাবেন, তার জন্যে না আপনার এখন ভিতরে ভিতরে অনেক ইনার ওয়ার্ক করার এখনো বাকি রয়েছে। কিছুটা ক্লোজড অফ এনার্জিতে গ্রুপ 2 আপনারা, ক্লোজড অফ এনার্জি মানে যে কোনো রোম্যান্টিক রিলেশনশিপকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় কোথাও না কোথাও আপনারা নেই। হয়তো বিয়ের জন্য মা বাবার উপর ছেড়ে রেখে দিয়েছেন, তারা ভাবছে যে এর তো সব দিক ঠিক আছে, এস্টাবলিশ, দেখতেও সুন্দর, বিয়ে কেন করছে না, বা কারোর সাথে প্রেম কেন করছে না। যারা অবভিয়াসলি এনগেজ নন তাদের সম্পর্কে বলছি, যারা এনগেজ তাদের কথা এখানে বলা হচ্ছে না। তো কিছুটা ক্লোজড অফ এনার্জি আপনার এই মোমেন্টে। যেটা আমার চ্যানেল হচ্ছে এখানে বন্ধুরা, হতে পারে একসময় আপনারা কাউকে ভালোবেসেছিলেন, বাট তাদের থেকে না ভীষণ অন অফ এনার্জি রিসিভ করেছেন। অন অফ, একসময় খুব ভালো ব্যবহার করছে, একসময় পাত্তা দিচ্ছে না, অন অফ। এবং আপনি প্রচুর দিয়েছেন একটা সময়, তাকে ভালোবাসার কথা কনফেস করেছেন, তার জন্য প্রচুর করেছেন, প্রচুর এনার্জি দিয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখেছেন যে সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে না বা সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছে। তখন আপনার মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল হয়তো যে আমার সাথে এরকম হলো, এবার যেই আমার রিলেশনশিপে আমার সাথে আসবে আমি তাকে খুব ভালোভাবে পরীক্ষা করে নেব, যাচিয়ে নেব। এবং আপনি যাচাই করেন, কোথাও যদি আপনার মনে হয় যে না, হচ্ছে না, সেখান থেকে আপনি ওয়াক অ্যাওয়ে করেন। ক্লোজড অফ এনার্জি ভীষণ, ওই ফ্লার্টিশিয়াস এনার্জিটা নয়, সিরিয়াস সিনসিয়ার এনার্জি। এবং যার জন্য আপনার লাভ লাইফ না কিছুটা ওই ঝুলে রয়েছে। এবং আপনার যে সমস্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা এই সমস্ত জিনিস আপনার সম্পর্কে জানে, তারা কিছুটা আঁচ করতে পারে, কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা সম্পর্কে হয়তো বাবা মাও হয়তো এই সম্পর্কে হয়তো অতটা ডিটেলসে জানেন না। কিছু ক্লোজ ফ্রেন্ড আপনার থাকতে পারে, যাদের সাথে আপনি উইকেন্ডে দেখা করেন, সময় কাটান। হয়তো আপনারা এই মুহূর্তে যদি এনগেজ না হয়ে থাকেন, আপনার যে জেন্ডার সেই জেন্ডারেরই আপনার কোনো বন্ধু রয়েছে, 2-3 জন বন্ধু রয়েছে, বেস্ট ফ্রেন্ডস। আপনি যদি মেয়ে হয়ে থাকেন হয়তো 2-3 জন মহিলা বন্ধু বান্ধবী রয়েছে, পুরুষ হয়ে থাকলেও তাই, 2-3 জন ছেলে বন্ধু বান্ধব রয়েছে, যাদের সাথে আপনি ভীষণ ভালো টাইম স্পেন্ড করেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তাদের সাথে মেলামেশা করতে আপনার ভালো লাগে। খুব পসিবিলিটি থাকতে পারে এটার। এখানে যারা নতুন কোনো ব্যবসা শুরু করবার পরিকল্পনা করছেন, দিস ইজ দ্য হাই টাইম, স্টার্ট করে দিন। আপনি নিজে দাঁড় করাতে পারবেন, সোল প্রোপ্রাইটারশিপ আপনাদের জন্য ভালো হবে। আর্থিক সাহায্য নিজের পরিবার থেকে পেতে পারেন বন্ধুরা। আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার মিলন তো হবে, 7 অফ কাপস সান কার্ড এসে, বাট তার জন্যে কিন্তু আপনার নিজের মধ্যে ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্ক করা মানে যেটা আপনার সাথে ঘটেছিল, যার জন্য আপনি এতটা ক্লোজড অফ এনার্জিতে চলে গেছেন, সেই বেসিসে অন্য কাউকে জাজ না করা। অর্থাৎ আপনারা বলতে পারেন যে পরবর্তীকালে যদি জাজ না করে আমি রিলেশনশিপে যাই, তাহলে সেক্ষেত্রে তো আমার আবার সেম কাইন্ড অফ ইনসিডেন্টস হয়। সেটা যেমন সঠিক, তার সাথে এটাও ঠিক যে আপনি এতটাই ক্লোজড অফ এনার্জিতে এখন চলে গেছেন, আপনি পারতপক্ষে নিজের লেভেলের লোকজন না হলে তাদের সাথে কথা বলাও পছন্দ করেন না, এনার্জি এক্সচেঞ্জ করতে পছন্দ করেন না। এবং এনার্জি এক্সচেঞ্জ যেহেতু আপনি করছেন না, যেহেতু আপনি এই মুহূর্তে ক্লোজড অফ এনার্জিতে রয়েছেন, নতুন মানুষজন অ্যাট্রাক্টেড হচ্ছে না।
আপনার চারপাশের অরাটাই একটা ক্লোজড অফ অরা হয়ে রয়েছে। যদিও আপনার মধ্যে পোটেনশিয়াল খুব সুন্দর রয়েছে, আপনি দেখতেও সুন্দর, আপনার ব্যক্তিত্ব সুন্দর, আপনি এস্টাবলিশ, তাও যে ব্যারিয়ারটা আপনি নিজের ইনার সোলের মধ্যে ক্রিয়েট করে রেখেছেন, ইনার মাইন্ডের মধ্যে ক্রিয়েট করে রেখেছেন, তারই রিফ্লেকশন আপনার অরা ফিল্ডে রয়েছে, যেটা মানুষকে অ্যাট্রাক্ট করছে না, বিকজ ইউ আর ইন দ্য ক্লোজড অফ এনার্জি। আশা করছি বোঝাতে পারছি গ্রুপ 2। এবং এই ক্লোজড অফ এনার্জিটা না, আপনার এই ক্লোজড অফ এনার্জির যে ভাইব্রেশনটা, এটা আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবও ফিল করে। ইভেন যদি আপনার জীবনে আপনার প্রেমিক বা প্রেমিকা কেউ থেকেও থাকে, বা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে কারোর সাথে, আপনার এই ক্লোজড অফ এনার্জিটা কিন্তু দে ক্যান অলসো ফিল। এই জন্যে আপনার সেই যে একটা কি বলবো, ব্যক্তিত্বের যেটা প্রাচীর আপনি তৈরি করে রেখেছেন, সেটা ভেঙে আপনার মধ্যে আপনার পুরোপুরি একাত্ম হওয়া তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না। এটার যেমন একটা গুড পার্ট আছে যে ওকে, আপনি নিজেকে সিকিওর করছেন, আপনি বাউন্ডারি ক্রিয়েট করছেন টু প্রোটেক্ট ইউর সোল, ইউর মাইন্ড, ইউর হার্ট। আবার আরেক দিকে কী হচ্ছে বলুন তো, বাউন্ডারিটা এতই স্ট্রং হয়ে গেছে যে আপনাকে যারা ভালোবাসে প্রকৃত, তারা ওটাকে ক্রস করে আপনার কাছে আসতে পারছে না, তারা ছিটকে যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু, এটা কিন্তু ইনার ওয়ার্ক করবার একটা বিষয়। কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা সিঙ্গেল লাইফটাকে ভীষণভাবে এনজয় করছেন, আপনারা কোনো রকমের ওই যে ইনস্টাগ্রামে মাঝে মাঝে দেখা যায় না, অনেকে লেখেন নো বয় ইন লাইফ, নো ম্যান ইন লাইফ অ্যান্ড উই আর এনজয়িং আওয়ার লাইফস। মহিলারা মাঝে মাঝে লেখেন, সেরকমভাবে হয়তো নিজের লাইফটাকে এনজয় করছেন, হয়তো এই মুহূর্তে কোনো পুরুষ এর কোনো উপস্থিতি আপনার জীবনে দরকার নেই। আবার যদি আপনি পুরুষ হয়ে থাকেন, হতে পারে এই মুহূর্তে মানে আপনারা এত মানে কি বলবো বিরক্ত হয়েছেন যে আপনারা এই মুহূর্তে না, আপনারা জানেন যে আপনারা অনেকের চোখের মনি, আই ক্যান্ডি, আপনাদের অনেকেই মুগ্ধ আপনাদের প্রতি, কিন্তু ইয়োর সোল ইজ সার্চিং সামওয়ান স্পেসিফিক। সেই সার্চটা আপনার শেষ হবে, বাট এখনও পর্যন্ত সময় লাগবে। অন্তত কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে 8 to 12 months, কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে আপনার 2 থেকে 3 বছর টাইম লাগতে পারে। এবং মানুষজন কিন্তু মানে আপনি সব দিক থেকে কেপেবল, কিন্তু কিছু কিছু মানুষ হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, আপনি যেহেতু একটু ক্লোজড অফ এনার্জিতে, একটু একা থাকতে ভালোবাসেন, চিন্তাশীল মননশীল একজন মানুষ, একটু একা থাকতে ভালোবাসেন, এইটাকে হতে পারে আপনার অহংকার হিসাবে তারা ধরে, মনে করে আপনি ভীষণ অহংকারী, ভীষণ ইগোয়েস্টিক, এই জন্য হয়তো তাদের পাত্তা দেন না বা কথা বলেন না। বাট আপনি অ্যাকচুয়ালি কিন্তু আপনার মনে কিছু নেই তাদের প্রতি, আপনার মন কিন্তু, আপনি হয়তো গুটিয়ে যান, হয়তো বেশি কথা বলতে পারেন না, হয়তো বেশি হই হই রই রই করতে পারেন না, একা থাকেন, একা থাকতে আপনি ভালোবাসেন। আবার মাঝে মাঝে আপনার ভীষণ রিগ্রেট ফিলিং হয় যে আপনি এত একা, আপনাকে বোঝার কেউ নেই। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনারা নিজের লাইফের কোনো সিচুয়েশনে ঝুলে রয়েছেন, হয় চাকরি বাকরি হচ্ছে না, বহুদিন ধরে চেষ্টা করছেন, নয়তো হতে পারে বিয়ে হচ্ছে না, বহুদিন ধরে চেষ্টা করছেন, এবং এইটা বেশ আপনার আশেপাশের মানুষজনের মধ্যে একটা বেশ আলোচ্য বিষয়। আগামী 8 মাসের মধ্যে আপনি কোনো, যদি আপনি মহিলা হয়ে থাকেন, কোনো অল গার্লস ট্রিপে যেতে পারেন, অল গার্লস ট্রিপ। এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আগামী 1 বছরের মধ্যে না আপনার কাছে
বিয়ের প্রস্তাব কারোর আসতে পারে, কোনো মহিলার তরফ থেকে, আপনার গুণমুগ্ধ মহিলা, শুধু প্রেম নয়, বিয়ের প্রস্তাব। বাট সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে। আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারেন, আপনারা জীবনে লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছেন, জাগতিক জিনিসপত্র, হয়তো ছোটোবেলা থেকে ভালো রেজাল্ট করেছেন, বড় হয়ে পছন্দের চাকরি করেছেন, যেই মানুষকে ভালোবেসেছেন তাকেই বিয়ে করেছেন, বাট কোথাও না কোথাও আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, একটা একাকিত্ব কাজ করে, যেটা আমি প্রথমেই বললাম যে হয়তো আপনি বিবাহিতও হতে পারেন, বাট কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন, একটা লোনলিনেস আপনার মধ্যে কাজ করে। এটা হতে পারে হয়তো আপনি আধ্যাত্মিকতার পথে গিয়ে সেই শান্তিটা খুঁজে পাবেন, সেই স্বস্তিটা। কনফার্মেশন, দেখুন বাইরে একটা হর্ন দিয়ে গাড়ি গেল, এই সময়টা এত বেশি জোরে হর্ন কেউ বাজায় না, বাট এটাকে আমি কনফার্মেশন হিসেবে ধরছি। হতে পারে যে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ থেকে আপনি সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না, ঈশ্বর সাধনা করে যেই স্যাটিসফ্যাকশনটা হয়তো আপনি পেতে পারেন। আপনার মনে হয় জাগতিক জীবনে কোথাও আপনি একা রয়েছেন, বাট ঈশ্বরের সন্নিকটে যখন থাকেন, যখন সাধনা করেন, তখন মনে হয় আপনার মধ্যে সেই ফুলফিলিং এনার্জিটা রয়েছে। খুব কম মানুষের সাথে মিলবে হয়তো এই মেসেজটা, বা যাদের সাথে মিলবে তো মিলবেই, 100% মিলবেই। পেট্রোল পাম্প থাকতে পারে কারোর, আপনাদের বাবার পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসা, পেট্রোল পাম্প। স্বর্ণালঙ্কারের ব্যবসা থাকতে পারে আপনাদের। এবং এখানে না আমি প্রচুর ওয়েলথ, মেটেরিয়ালিস্টিক লাইফে প্রচুর অ্যাবান্ডান্স, প্রচুর সাকসেস আমি দেখতে পাচ্ছি। এবং যেটা কিছু কিছু মানুষের, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এটা একটা হিংসার কারণ, তারা এটাকে একটুখানি বাঁকা চোখেও দেখতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে না আপনাকে মানুষরা ভুল বোঝে। আপনি হয়তো একটু গ্ল্যামারাস সাজগোজ করতে পছন্দ করেন, আপনাকে দেখতে সুন্দর, আপনার সুন্দর ব্যক্তিত্ব, নিজেকে মেনটেন রাখতে পছন্দ করেন, এবং 10 জনের ভিড়ে হারিয়ে যাওয়ার মতো চেহারা আপনার নয়, বরঞ্চ 10 জনের মধ্যে আলাদা করে চোখে পড়ার মতো চেহারা। এবং এইটা কিন্তু আপনার মানে অনেকের জিনিসটা খুব একটা পছন্দের নয়। এবং হতে পারে আপনার বাহ্যিক সৌন্দর্যের জন্য, শারীরিক সৌন্দর্যের জন্য অনেক সময় আপনাকে বঞ্চিত করার চেষ্টা চলেছে। জেলাসির থেকে অনেক পলিটিক্সের শিকার হয়েছেন, স্কুল কলেজে অফিসে। আপনি একটু বেশি সুন্দর বলে, বা আপনাকে দেখতে, আপনার চেহারা সুন্দর বলে, অত মিলতে মিশতে পারেন না, চুপচাপ থাকেন বলে আপনাকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা, এরকম এনার্জিও কিন্তু আমি গ্রুপ 2-তে পাচ্ছি। ওকে, এবং গ্রুপ 2 এর মানুষরা না আপনাদের একটা হতে পারে, হয় আপনারা একেবারে একা, সেরকম বন্ধুবান্ধব আপনাদের জীবনে নেই, নয় আরেকটা জিনিস হতে পারে যে যারা আছে খুব সিলেক্টেড, একজন কি দুজন খুব সিলেক্টেড ফ্রেন্ড। বন্ধুবান্ধবদের ক্ষেত্রে আপনারা ভীষণ সিলেক্টিভ, হয় কেউই নেই, আপনারা পড়াশোনা করে, নিজের মতো কাজকর্ম করে, পড়াশোনা করে, ভালো ভিডিও দেখে, কন্টেন্ট দেখে, মুভি দেখে টাইম স্পেন্ড করেন, বা নিজের সাথে নিজের সময় কাটাতে পছন্দ করেন। নয়তো যারা আছে খুব সিলেক্টেড, একজন কি দুজন, খুব একটা বেশি ক্রাউডেড এনভায়রনমেন্ট, বা খুব একটা বেশি মানে ভিড় পছন্দ না আপনাদের গ্রুপ 2। এবং এটা কিন্তু আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে খুব ভালো করেই জানেন। বন্ধুরা, গাইডেন্স দেখবো আমি আপনাদের জন্যে। এই যে ক্লোজড অফ এনার্জি না, এটা থেকে বেরোনোর জন্য যদি আপনি বেরোতে চান, তো আপনাকে অনেকটা ইনার ওয়ার্ক এখনও করতে হবে গ্রুপ 2। এটা আপনাকেই করতে হবে, এটা না কেউ আপনার হয়ে করে দেবে না, বা হঠাৎ করে সাডেন কোনো চেঞ্জ আসবে না যে সব বদলে গেল, এটা হবে না। বাট সানের এনার্জি আছে, তো আপনি লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন, যেটা আপনি চাইছেন, যেমনভাবে চাইছেন।
কারণ সানের এনার্জি খুব স্ট্রং আছে গ্রুপ 2। ওকে, ঘাবড়ানোর কিছু নেই। ওকে, যেগুলো যেগুলো চ্যানেল হবে মেসেজেস আমাকে বলতেই হবে, আপনারা জানেন আই এম জাস্ট আ মিডিয়েটার। বাট হ্যাঁ, এখানে ঘাবড়ানোর কিছু নেই, যেটা হবে সময় হবে, বাট যেটা হবে ভালো হবে গ্রুপ 2 এ। ভালো মানে খুব ভালো, মানে আউটকাম ইজ আউটস্ট্যান্ডিং, এক্সট্রিমলি নাইস। গাইডেন্স দেখবো গ্রুপ 2 এর জন্য আমি। ওকে, চ্যালেঞ্জেস, মেক এ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। খুব ভালো লাগে বন্ধুরা যখন মিলে যায়। ওকে, এবং এটা দীর্ঘদিনের প্র্যাকটিস এবং অবশ্যই কিছু সাধনা, কিছু মেডিটেশনের ফল তো অবশ্যই। যেটা আমি এতক্ষণ ধরে বলছি আপনাদের, চ্যালেঞ্জটা হলো আপনাদের কাছে নিজের মধ্যে ইনার ওয়ার্ক করা, নিজের ইনার হিলিংয়ের জন্যে কাজ করা। মেক আ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। আপনার মধ্যে না, আপনার ভিতরটা বড় অস্থির, আপনার ভিতরটা বড় একা। নিজের ভিতরে যতক্ষণ না পিস, স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করতে পারছেন, ততক্ষণ কিন্তু ঠিক যেভাবে আপনি চাইছেন সেভাবে জিনিসগুলো হবে না। বিকজ আপনার নিজের ভিতরটা বড় অশান্ত, সেখানে ভীষণ একাকিত্বের একটা ক্ষোভ, যন্ত্রণা রয়েছে। তো ইনার হিলিংয়ের উপরে মন দিন, আপনার দরকার রয়েছে। এই যে আপনার অরাটা, যেটা আমি বলছিলাম একটা ক্লোজড অফ এনার্জিতে চলে গেছে, সেটাকে নর্মালাইজ করাই হলো আপনার কাছে চ্যালেঞ্জ। অল রাইট, গ্রুপ 2 হানিমুন। ওকে, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে হয়েছিল হানিমুন, গ্রুপ 2 এর ক্ষেত্রেও হানিমুন। হানিমুন ফেজ, অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং, হতে পারে সামনে কোনো বিয়ে অ্যাটেন্ড করতে হবে আপনাকে। আর অবভিয়াসলি ইনার ওয়ার্ক করে যখন আপনি নিজের মধ্যে পিস ক্রিয়েট করতে পারবেন, আপনি সব পাবেন যেটা আপনি চাইছেন। ভালোবাসার মানুষের সাথে বিয়ে, আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার মিলন, যেটা সোল প্রোপ্রাইটারশিপ বলে, সেই সোল প্রোপ্রাইটারশিপটা হবে। সো ইয়েস, হানিমুনও হবে। তারপরে ইয়েস, দ্য আলটিমেট আনসার ইজ ইয়েস। লাক ইজ অন ইয়োর সাইড, অফকোর্স। অফকোর্স, যারা গ্রুপ টু যারা দেখছেন না, আপনারা লাকি পিপল। টাকা পয়সা, সাকসেস, অ্যাবান্ডান্স, এগুলোর কোনো অভাব হবে না আপনাদের জীবনে কোনো দিন। গডস চাইল্ড, এরকম এনার্জি রয়েছে আপনাদের। চেহারা, বাহ্যিক সৌন্দর্য যেমন অটুট থাকবে, সুন্দর থাকবেন, তেমনি আবার হেলদি, ওয়েলদি, সিকিওরড লাইফ আপনারা পাবেন। তো ইটস অল ইয়েস, লাক ইজ অন ইয়োর সাইড। বটম অফ দ্য ডেক দেখুন কি সুন্দর, গার্ডিয়ান, আ লস্ট লাভড ওয়ান্স ওয়াচেস ওভার ইউ। বন্ধুরা, আপনার যে গার্জিয়ান এঞ্জেলরা না, গ্রুপ 2, আপনার গার্জিয়ান এঞ্জেলরা কিন্তু আপনার উপরে দৃষ্টি রাখছে, তাদের দৃষ্টি আপনাদের উপরে রয়েছে। হতে পারে আপনার অ্যানসেস্টার্স যারা এখন একটা পিওর সোল হয়ে গেছেন, তাদের প্রোটেকশন রয়েছে আপনার উপর, তাদের গাইডেন্স রয়েছে, তাদের প্রোটেকশন রয়েছে। হতে পারে আপনার যে গার্ডিয়ান এঞ্জেল, আপনার যে স্পিরিট গাইডস, তাদের প্রোটেকশনে আপনি রয়েছেন। এই জন্য না, আপনার সব দিক থেকে আপনি এত সর্টেড। অলরাইট, সুতরাং এত নিভে যাওয়ার এনার্জিতে থাকবেন না, জ্বলে উঠুন। দ্য ফিজিক্যাল হিউম্যান বডি পেয়েছেন, সেলিব্রেট দ্যাট। অলরাইট, দুঃখ করবেন না কোনো কিছু নিয়ে। যেটা আপনি পাননি সেটা আপনার পাওয়ার কথা ছিল না বলেই পাননি, এবং সেটা পেতে গিয়ে যদি কোনো কিছু নিয়ে দুঃখ পেতে হয়েছিল আপনাকে, তাহলে মনে রাখবেন সেটা আপনার ভোগ ছিল। কিছু কার্মিক টাইজ থাকে আমাদের, কিছু কার্মিক টাইজ, সেই কার্মিক টাইজগুলোকে আমাদের কাট করতে হয়, সেটাই কাট করেছেন। অলরাইট, নার্সিসিস্ট, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলস। হতে পারে কিছু মানুষ আপনাকে নার্সিসিস্ট মনে করেন, আপনাকে কিছুটা অহংকারী, স্বার্থপর মনে করতে পারেন, বাট ওটা তাদের পার্সপেক্টিভ, তাদের পারসেপশন।
তাদের পার্সপেক্টিভ থেকে তারা আপনাকে এইভাবে দেখছেন, তারা আপনার আসল সত্তা তার ধারে কাছে পৌঁছাতে পারেনি, তারা দেখতে পাচ্ছেন না আপনি কেন ক্লোজড অফ এনার্জিতে চলে গেছেন, কতটা বঞ্চিত হয়েছেন, কতটা ধাক্কা খেয়েছেন মানুষকে বিশ্বাস করে, সেটা তারা জানে না। আজ যখন আপনি ক্লোজড অফ এনার্জিতে চলে গেছেন, তারা আপনাকে জাজ করতে চলে এসছে যে এ তো ভীষণ অহংকারী, এ তো কারোর সাথে কথা বলে না। আপনি যে ট্রাস্ট করে ঠকেছিলেন বারবার, সেটা তারা জানেন না। বাট চিন্তার কোনো বিষয় নেই, কেন বলুন তো, ইউ আর গাইডেড অ্যান্ড প্রোটেক্টেড। গ্রুপ টু এর এনার্জি কিন্তু খুব ডিভাইন এনার্জি। আপনার সোল, আপনার হার্ট, আপনার মাইন্ড, বডি সব প্রোটেক্টেড, ডিভাইন প্রোটেকশন রয়েছে। ওকে, এনার্জি খুব ভালো, একদম ডিভাইন এনার্জি। অলরাইট, গ্রুপ টু। সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই হাইপ করবেন বন্ধুরা। প্লিজ, আপনারা হাইপ করেন না কেন? আপনারা লাইক করছেন, তাদের সাথে সাথে হাইপটাও করে দেবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনারা কমেন্ট সেকশনে আমাকে কি বিষয় নিয়ে রিডিং করব সেগুলো সাজেশনও দিতে পারেন। ওকে, অলওয়েজ ওয়েলকাম, এবং অবশ্যই ফিডব্যাক তো দেবেনই। এবং যেটা বললাম যে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।